এই যে শীত শীত মানেই পিঠে পুলি, ঠিক না বন্ধুরা? তো আজকে পিঠা বানালাম, ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো এই যে আজকে আমি তেলের পিঠা বানাচ্ছি, দেখলেনই তো আপনারা। তো এই তো আমি এখন চাল ব্লেন্ডার করে নিলাম, রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। তেলে পিঠাতে একটু ময়দাটা দিলে খুব ভালো হয়। তারপর দিলাম চিনি, চিনি দিয়ে বানাবো যেহেতু এখনও গুড়টা আনা হয়নি। তো আজকে আমি চিনিটা দিয়ে আজকে তেলের পিঠাটা বানাবো। তো এখন সব দিয়ে এখন আমি আরেকবার ব্লেন্ডার করে নিব। একটু পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি। তো এখন ব্লেন্ডার করে নিব। আজকে একটু তেলের পিঠাটা আমি একটু অন্যরকম করে বানাবো। এর ভিতরে একটা কলা দিয়ে দিব, একটা কলা দিয়ে তারপরে তেলের পিঠাটা বানাবো। এই যে কলাটা এখন আমি এর ভিতরে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখেন আমার ব্যাটারটা এরকম হয়েছে। তো এই তো আমি আর এর মধ্যে পানি দিব না, এরকমই থাকবে। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, অনেক মিহিন হয়েছে, সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এখন আমি এই যে বাটিতে একটু লবণ দিলাম, তখন লবণটা দেওয়া হয়েছিল না, তো এখন একটু লবণ দিলাম। লবণ দিলে স্বাদটা একটু বাড়ে। তো এই যে দেখেন আমার এখন তেলের পিঠার ব্যাটারটা এই পর্যায়ে আসছে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা কলা দিয়েছিলাম, দেখেন বন্ধুরা কলাটা খুব ভালোভাবে মেশ হয়ে গেছে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, কলা দিয়ে বানালে তেলের পিঠাটা খেতে খুবই মজা লাগে। বেশি ভালো লাগে যখন বাসি হয়ে যায় পিঠাটা, যেমন আজকে বানালাম কালকে খাবো, ওই পিঠাটা বেশি মজা লাগে আমার কাছে। অনেকের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে কড়াই বসিয়ে দিলাম, অনেক দিন ধরে পিঠা বানানো হয় না, তাই একটু কড়াইতে লবণ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম, অনেক বেশি করে। তো এখন একটু বেশি করে তেল দিয়ে, তেলটা আমার গরম হয়ে আসছে, হাত দিয়ে দেখলাম আর একটু দিয়ে দেখলাম, এই যে দেখেন উপরে ভেসে আসছে, তার মানে আমার তেলটা যথেষ্ট গরম হয়েছে। এই তো আমি একটা পিঠা ছেড়ে দিলাম, দেখি কেমন হয়। অনেক দিন পর তেলে পিঠা বানাচ্ছি। তেলে পিঠাটা যখন ফুলে তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে, ঠিক না বন্ধুরা? তখন মনে হয় আমি সাকসেস, আমার পিঠাটা হয়েছে। এই যে দেখেন ফুলেছে, সাদা সাদা হয়ে আছে তাই বোঝা যাচ্ছে না। তো এই যে দেখেন কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর হয়েছে পিঠাটা। তো এই যে উল্টে পাল্টে দিলাম, একটু আমি ইচ্ছা করে একটু লালচে লালচে করে উঠাবো। তো এই যে পিঠাটা ভাজা কমপ্লিট, তুলে নিব। খুব সুন্দর ফুলেছে পিঠাটা, ঠিক না বন্ধুরা? সবাই কমেন্টসে জানাবেন কেমন হলো আমার তেলের পিঠা। আমি অনেক দিন পর পিঠা বানাতে আসলাম, তো আর একটা দিয়ে দিব। আপনারা সবাই কমেন্টস করবেন আমার বানানো হয়েছে কেমন পিঠাটা। আরেকটা দিয়ে দিলাম। আর আজকে ব্লগটি কেমন হলো পিঠা বানানোর, সবাই কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে, আর শেয়ার করে দিবেন। সবাই একটু কমেন্টস করবেন, ভিডিও দেখবেন, কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন আর সাপোর্ট করবেন সবাই দয়া করে। এই পিঠাটাও সুন্দর ফুলেছে, দেখেছেন বন্ধুরা? খুব সুন্দর ফুলেছে, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলেছে। তো এটাও আমি একটু লালচে করে ভেজে নিলাম। তো এরকম এক এক করে সব ভেজে নিব। পিঠা বানানোটা একটা ধৈর্যের কাজ, ঠিক না বন্ধুরা? আপুরা ভালো জানে পিঠা বানানোটা একটা ধৈর্যের কাজ, খুব ধৈর্য নিয়ে পিঠা বানাতে হয়, যে কোনো পিঠা।
খুব সুন্দর হয়েছে, দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এই তো এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আমি ভেবেছিলাম সুন্দর হবে না পিঠাটা, কারণ অনেক দিন পর বানাচ্ছি। এখন দেখছি না, খুবই সুন্দর হচ্ছে। প্রত্যেকটা পিঠা আমার সুন্দরভাবে ফুলে উঠতেছে, খুব সুন্দর হয়েছে। আমার নিজে বানানো পিঠা দেখে আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর পিঠা হয়েছে আমার। প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারাও একটু জানাবেন কেমন হলো। আপনারা যদি একটু কমেন্টসে জানান তাহলে আমি আরও একটু উৎসাহ পাবো, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। প্লিজ প্লিজ সবাই দয়া করে আমার আজকে পিঠা বানানোর ব্লগটি দেখবেন, আর সবাই কমেন্টস করবেন, লাইক দিবেন, সবাই সাপোর্ট করবেন। তো এই যে এক এক করে সব বানিয়ে ফেললাম। এই পিঠাটাও কত সুন্দরভাবে ফুলেছে দেখেন, ফুলিয়ে মানে অনেক ফুলেছে, ফুলার সাথে মাঝখানে ফেটে গেছে। যে এই যে আমার পিঠাগুলো বানানো সব শেষ, দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। সবাই কমেন্টস করুন বন্ধুরা, সবাই আমার ব্লগটি দেখবেন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।